ভারতের কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেয়া, ভারতের বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকাকে অবমাননা সব মিলিয়ে চরম বিতর্কে ছিল ভারত সরকার। তবে অহংকার দেখাতে গিয়ে কয়েকদিনের চিকিৎসা এবং পর্যটন খাতে বিশাল ধস নেমেছে ব্যবসা খাতে। এবার সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, ভারতের বর্তমান সে সকল বিষয়াদি উঠে নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের কৌশলে আদৌ কি লেজ গুটিয়ে পালিয়েছে ভারত? প্রশ্ন থেকে যায়। ভারতের সাম্প্রতিক ঘটনার বিষয়ে মুখ খুলেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার শিরোনাম করেন, লেজ গুটিয়ে পালিয়েছে ভারত, সমঝোতার চেষ্টা করছে ভারত সরকার। শনিবার তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বার্তা দেন গোলাম মাওলা রনি। ভারত আজীবনের জন্য কিন্তু বিপদে পড়ে যাবে এবং এটা শুরু হয়েছে। এখন আমরা পাকিস্তান থেকে আনছি, চীন থেকে আনার জন্য এই যে ভারতের প্রবলেমটাই আমাদের ব্যবসায়ীরা দাম বেড়ে যাবে, কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আলটিমেটলি আমদানি শুরু হয়ে গেছে এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ, সরাসরি জাহাজ যোগাযোগ, এটা ভারতের মাথা খারাপ করে দিয়েছে, একেবারে মাথা খারাপ করে দিয়েছে। এর কারণ হলো এই জাতিটা এমন একটা ব্যাপার, তারা যে চাণক্য নীতিতে চলে। তো চাণক্য নীতির মূল ব্যাপার হলো যে যুদ্ধ নয়, সরাসরি যুদ্ধ নয়, যুদ্ধের ভয় দেখানো। তাদের প্রথম হলো হুমকি ধামকি দাও, যুদ্ধের ভয় দেখাও, তারপরে যদি তারা ভয় না পায় তখন বেঈমান মুনাফিক তৈরি করে বিভিন্ন জায়গাতে দালাল তৈরি করে টাকা পয়সা দাও। তৃতীয় হলো দূর থেকে হুমবিতম্বি দেখাও, যে আমি এখনই মেরে ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো। এই তিনটে জিনিসই কিন্তু তারা আলটিমেটলি করে ফেলেছে বাংলাদেশের সঙ্গে গত এই 1-1.5 মাসে। আর চতুর্থ যে জিনিসটা, যদি এই জায়গাতে ব্যর্থ হও তাহলে তুমি তাদের সঙ্গে সন্ধি করো, এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য। এ সময় গোলাম মাওলা রনি বলেন, ভারতের ইতিহাসে শুধু আছে হুমকি দামকি দেয়া, কিন্তু যুদ্ধ করে কিংবা কৌশল ব্যবহার করে কোনো দেশ দখল করেছে এমন কোনো রেকর্ড তাদের নেই, কিংবা তারা পারবেনও না। তিনি বলেন, বাংলাদেশের বেলায় তাদের হুমকি দামকি দেওয়ার যে ব্যর্থ কৌশল ছিল সেটা করে এখন উপনীত হয়েছে সন্ধি করতে। এ সময় বিদ্যুৎ খাত নিয়েও কথা বলেন মিস্টার রনি। বাংলাদেশের সঙ্গে তারা এই যে হুমবিতম্বি পর্যন্তই গেছে, এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে। এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবে না, এটা বাংলাদেশের বিষয়। কিন্তু মূল ব্যাপার হলো যে ইতিমধ্যে ভারতের সাথে আমাদের যে সকল চুক্তি রয়েছে, তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে অবকাঠামোগত খাতে, বৈদ্যুতিক খাতে, এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কার সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে, এটার ওসিলায় মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না, কিন্তু সীমান্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা বাংলাদেশের পক্ষ থেকে ঘটুক, তাদের সাথে ঘটুক, এই আনরেস্ট যদি চলে, তাহলে শীর্ষে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে দখল করে নিয়ে যেতে পারবে, ভারতীয়দেরকে তাড়িয়ে দিতে পারবে, নিজে চালাতে পারবে। পুরো ভারতের ইনভেস্টমেন্ট যেটা 1971 সনের পরে আমরা করেছি, পাকিস্তানের সবকিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম। আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশন গুলো তারা কিন্তু দখল করে নিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার চাইলে বিদ্যুৎ খাত, বিনিয়োগ চুক্তি, লোন সহ সকল কিছু অনায়াসে জাতীয়করণ করে নিতে পারবে। সে সকল বিষয়াদি বুঝতে পেরেই লেজ গুটিয়েছে ভারত। মোদী সরকারের অনেক ইতিহাস আছে বেহাপনার। এ সময় মোদী এবং শেখ হাসিনাকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন গোলাম মাওলা রনি। তো কাজী ডক্টর মোহাম্মদ ইউনূসের পা ধরতে তাদের খুব বেশি সময় লাগবে না। যদি পা ধরে কান্নাকাটি করে, এমনকি নরেন্দ্র মোদী চলে আসে, এবং নরেন্দ্র মোদীর ইতিহাস, সে যেভাবে মৌর্য সরকার গঠন করার পরে তিনি একেবারে বেহায়ের মতো যেভাবে চলে এলেন মালদ্বীপে, এবং তাকে অপমান করার জন্য মৌর্য চলে গেলেন চীনে। আবার এই যে বাংলাদেশে শেষে যে আসলেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী একেবারে শেষ অনুষ্ঠানটিতে, শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছিলেন যে নরেন্দ্র মোদী যেন না আসে। তো নরেন্দ্র মোদী একেবারে বেহায়ের মতো জোর করে এখানে আসলেন। তার ফলে কি হলো, অনেকগুলো মানুষ যে হেফাজতের সাথে অনেক গন্ডগোল হলো, অনেক মানুষ মারা গেল, 11-12 জন লোক মারা গেল, এবং ওই যে মামুনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সবাই সেখানে জেলে গেল। তো এই হলো ভারতের বেহায়াপনা। আবার যে এতটা বেহায়া হয়ে বাংলাদেশে এলো, কদিন পরে শেখ হাসিনাকে আবার নিয়ে তারা অপমান করে সেখানে এয়ারপোর্টে নিয়ে, দিল্লি মানে কলকাতাতে নিয়ে। আবার এই যে শেখ হাসিনাকে তারা নিয়ে গেছে এখান থেকে, সেই শেখ হাসিনাকে যদি ডক্টর ইউনূসের মানে যাকে বলা হয় ক্রোধ প্রশমিত করার জন্য, তাকে খুশি করার জন্য যদি তারা আবার প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেয়, সবাই আশ্চর্য হলেও আমি কিন্তু আশ্চর্য হব না।